ইয়ামিন জানো, আমার আব্বু লম্বা গরু কিনে নিয়ে এসেছে। কত লম্বা? এই যে এত লম্বা গরু। গরু লম্বা এমন হয়? হ্যাঁ সাম্বা, তুমি জানো না? না, জানতাম না, আজকে প্রথম জানলাম। আমার সাথে চলো ইয়ামিন। কোথায়? আমাদের বাসায় গরুটা দেখবে। ঠিক আছে, চলো যাই। দেখছো কত বড় গরু আমাদের? হ্যাঁ, অনেক বড় গরু। গরুটা সুন্দর না? হ্যাঁ সুন্দর, তোমার মতোই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আমি এখন যাই রাফি। তোমরা গরু কিনবে না? আব্বুকে আজকে বলবো। আমাদের তোর মতো সাদা গরু কিনবে না। কেন, এতে কি হয়েছে? দুই গরু যদি একসাথে থাকে আর তখন যদি চিনতে না পারে কোনটা আমার গরু, সেই জন্য। আরে হ্যাঁ, তাই তো। তাহলে তুমি অন্য গরু কিনবে। নীল। নীল কালারের গরু আছে নাকি? আছে, তুমি জানো না। আমি নীল গরু কিনবো। আকাশের মতো অনেক বড় গরু হবে আমারটা। এত বড় গরু কিনবে? ইয়েস। আমি তাহলে এখন যাই রাফি। আম্মু, আমরা গরু কিনবো কবে? এই তো তোমার বাবা কালকেই গরু কিনতে যাবে। তাহলে আমিও যাব। না, তুমি ছোট মানুষ, গরুর হাটে গেলে গরুর গোতা দিতে পারে। না, দিবে না, আমি গরুর পিছে থাকবো। তাহলে পেছন থেকে লাথি দেবে। দেবে না, আমি যাবই। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা আসুক। আম্মু, আরেকটা কথা। কি বলো? আম্মু, আব্বুকে বলবে নীল রঙের বড় গরু নিয়ে আসতে। নীল গরু? নীল রঙের কোনো গরু হয় না। কেন, নীল রঙের গরু পাওয়া যায় না? না, নীল রঙের কোনো গরু থাকে না। তুমি কিচ্ছু জানো না আম্মু। না, সব তুমি জানো। এখন যাও, আমি কাজ করছি। আম্মু, সত্যি কি নীল রঙের গরু পাওয়া যায় না? না, পাওয়া যায় না। বিশ্বাস না হলে তোমার খালামণিকে জিজ্ঞেস করো। যাও। ঠিক আছে, যাচ্ছি। সাম্বা, এই সাম্বা। কি হয়েছে ইয়ামিন? আম্মুকে বলেছিলাম আব্বু যেন নীল রঙের কুরবানির গরু নিয়ে আসে, কিন্তু আম্মু বলে নীল রঙের গরু পাওয়া যায় না। নীল রঙের গরু? তুমি হাসছো কেন সাম্বা? হাসবো না, এই প্রথম শুনলাম নীল রঙের গরুর কথা। সাম্বা, নীল রঙের কি কোনো গরু নাই? নীল রঙের কোনো গরু হয় না। তাহলে কি কি রঙের গরু হয়? সাদা হয়, কালো হয়, বাদামি বা লাল রঙের হয়। সবুজ রঙের হয় না? না না, সবুজ রঙের গরুও হয় না। তুমি তো পিঙ্ক রং পছন্দ করো সাম্বা। পিঙ্ক রঙের গরু হয় না? ওটাও হয় না। সাম্বা, তুমি বলো তো এখন কোন রঙের গরু আব্বুকে নিয়ে আসতে বলবো? সাদা রঙের গরু নিয়ে আসতে বলো। সাদা রঙেরটা আনা যাবে না সাম্বা? কেন, সাদা রঙেরটা আনা যাবে না কেন? আরে রাফিরা সাদা রঙের গরু নিয়ে আসছে, তাই আব্বু যদি আমাদেরটাও সাদা রঙের গরু নিয়ে আসে তাহলে মিলে যাবে। আমরা বুঝতে পারবো না কোনটা আমাদের। ওদের গরু ওদের কাছে থাকবে, আমাদের গরু আমাদের কাছে থাকবে। আর গরু তো চেনাই যায়। না, চেনা যাবে না। কেন চেনা যাবে না? যদি ওরা যমজ গরু হয়। যমজ গরু? হাসছো কেন সাম্বা? আমি এই প্রথম যমজ গরুর কথা শুনলাম, তাই হাসলাম। তুমি এখন যাও তো ইয়ামিন, আমার পড়াশোনা আছে। তাহলে বলো কোন গরু নিয়ে আসতে বলবো? আচ্ছা, রাফিদেরটা যেহেতু সাদা, তাহলে আমরা লাল গরু নিয়ে আসি। ঠিক আছে সাম্বা। তাহলে এখন তুমি যাও ইয়ামিন। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। আব্বু, তুমি কাল গরু কিনতে যাবে না? হ্যাঁ, যাবো তো। তুমি তাহলে লাল গরু নিয়ে আসবে, আর আমাকেও নিতে হবে। না বাবা, তোমাকে যেতে হবে না, ওখানে অনেক গরম। তার উপর গরু আবার গুতা দিতে পারে। তুমি আমাকে না নিলে আমি ভাতই খাবো না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। এখন যাও, ঘুমাতে যাও, কাল সকালে আমরা বের হব।
নিয়ে আসলাম, দেখো কেমন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, বেশ মোটা তাজা আছে। কত নিল? 1,10,000 টাকা। বেশ ভালোই দাম নিয়েছে। দুলা ভাই, গরুটা আসলে অনেক সুন্দর, অনেক কিউট। হ্যাঁ, একদম আমার শালিকার মতোই। জি দুলা ভাই, এটা কি বললেন? আবু দেখো না, দুলা ভাই কি বলছে। আমি আর কি বলবো। বিশ্বাস না হলে ইয়ামিনকে জিজ্ঞেস করো। ইয়ামিন, গরুটা দেখতে কার মতো লাগছে? আব্বু একদম সাম্বার মতন। ইয়ামিনের বাচ্চা, আজ তোমার খবর আছে। শ্রাবণী, তোর দুলা ভাই মজা করে বলছে, রাগ করিস না। গরুটা তোমার খালামুনির মতো কেন? বারে, এটা সাম্বা আর ওটা হাম্বা। কি? ইয়ামিনের বাচ্চা, আজ তোমার খবর আছে। আব্বু বাঁচাও আমাকে। শ্রাবণী, ওরে ছাইরা দে। আব্বু হাম্বাকে খাওয়াবে না? হ্যাঁ খাওয়াবো, আমি ওর জন্য বসি আর খড় আনতে যাচ্ছি। হাম্বা তুমি আইসক্রিম খাও? কি বললে বুঝি নাই। আইসক্রিম খাও না? ইয়ামিন, এখন ঘরে আসো। আম্মু হাম্বা ঘরে যাবে না? না, ও ওখানেই থাকবে, তুমি ঘরে আসো। আমি ওর সাথে থাকি আম্মু। পরে আবার এসো, এখন চলো, তোমাকে গোসল করতে হবে, খেতে হবে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। হাম্বা তুমি এখানে থাকো, তুমি ভয় পেও না, আমি যাব আর আসবো। ইয়ামিন কোথায়? ও তো সারাক্ষণ গরুটার কাছে থাকে, কিছুতেই ঘরে আসতে চায় না। ওকে নিয়ে আসো। আচ্ছা, যাচ্ছি। হাম্বা তুমি 4 পায়ে হাঁটো কেন? 2 পায়ে হাঁটতে পারো না? এই দেখো আমি 2 পায়ে হাঁটি। ইয়ামিন, আম্মু আরেকটু থাকি। সারা দিন গরুর সাথে থাকলে হবে বলো? কালকে তো ঈদ, কালকে তোমার গরুটার কোরবানি হবে। না আমি ওকে কোথাও যেতে দেব না, হাম্বা আমার কাছেই থাকবে। অনেক হয়েছে, এবার ঘরে চলো। আমি যাব না, তুমি যাও। দাঁড়াও, তোমার বাবাকে জানাচ্ছি। হাম্বা আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমার ছেলে কিছুতেই ঘরে আসতে চাচ্ছে না, সারাক্ষণ গরুটার সাথে থাকে। থাক, আর একটু থাক, আমি পরে বুঝিয়ে নিয়ে আসবো। হাম্বা এখন রাত হয়েছে, তুমি ঘুমাও, আমিও ঘুমাতে যাচ্ছি। আব্বু হাম্বাকে কোথায় নিয়ে যাচ্ছ? এখন ওকে আমরা কোরবানি করবো বাবা, তুমি দেখো। তুমি ওকে মেরে ফেলবে? ইয়ামিন, এটাকে মেরে ফেলা বলে না, এটা হচ্ছে কোরবানি। ও তোমার অনেক পছন্দের, তাই না? হ্যাঁ, তাহলে তোমরা আমার বন্ধুকে কেন নিয়ে যাচ্ছ? আমি ওকে যেতে দেব না, ছাড়ো আমার হাম্বাকে। আজ ঈদুল আজহা, এই দিনে তোমার এই প্রিয় গরুটাকে কোরবানি করলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ সত্যিই খুশি হবেন? হ্যাঁ, সত্যি খুশি হবেন। তাহলে আমি ওকে শেষবারের মতো একটু আদর করে আসি। হাম্বা আমি তোমাকে অনেক ভালোবাসি।